একেবারে এই মুহূর্তে বাজার কি বলছে? কালী পুজো সামনে রয়েছে, দীপাবলি সামনে রয়েছে, বাজার দর কি চড়া নাকি শীত পড়তেই সবজির দামে খানিকটা নিয়ন্ত্রণ পাওয়া গিয়েছে? বিস্তারিত জানবো কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেট থেকে। আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সুদীপ্ত, বাজার দর কি বলছে? দেবাশিস, তোমাকে প্রথমেই সুপ্রভাত জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি বর্ণপরিচয় মার্কেটে। সবেমাত্র কিছুদিন আগে লক্ষ্মী পুজো গেছে এবং কোজাগুড়ি লক্ষ্মী পুজোর জিনিসপত্রের দাম যথেষ্ট চড়া ছিল। সামনের সপ্তাহে কিন্তু দীপাবলি, কালী পুজো এবং তারপরেই ভাইফোঁটা। আবার কিন্তু দাম সবজির চড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে ক্রেতা বিক্রেতাদের তরফ থেকে। এই মুহূর্তে বর্ণপরিচয় মার্কেটের যারা বিক্রেতা আছেন তারা জিনিসপত্রের দাম নিয়ে কি বলছেন একটু জেনে নেব। সবই তো লক্ষ্মী পুজো যথেষ্ট দাম চড়া ছিল, সামনে আছে কালী পুজো এবং ভাইফোঁটা। জিনিসপত্রের দাম কি আবার বাড়তে শুরু করবে? তো বাড়তে পারে, কেন এই প্রাকৃতিক দুর্যোগের জন্য চাষই নেই, একদম ফলনও নেই, যার জন্য এই যে পুজো এসে গেছে, পুজোর জন্য তো মায়ের ভোগ হবে, তার জন্য তো সব জিনিসের দাম বাড়বে। ভাইফোঁটা আছে এবং জুতিয়া পুজো, পুজো আছে, ছোট পুজো আছে, এর জন্য তো দাম বাড়বে। একেবারে সুদীপ্ত, সামনে অনেক পুজো রয়েছে এবং সেই কারণের জন্য দাম বাড়তে পারে এরকমটাই মনে করছেন বর্ণপরিচয় মার্কেটের ব্যবসায়ীরা। তবে সারা বাংলায় গ্রামগঞ্জের দিকে বাজারে কি একই থাকবে সবজির দাম কলকাতার মতো? সেটা কিন্তু অবশ্যই প্রশ্নের সামনে থাকছে। অনেক ধন্যবাদ সুদীপ্ত পাল, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।